বাংলাদেশের এভিয়েশনের এ যেন নতুন যুগ। একটা সময় ছিল বাংলাদেশের আকাশ মানেই ছিল সীমিত কিছু ফ্লাইট, সীমিত কিছু ডেস্টিনেশন আর সীমিত কিছু স্বপ্ন। কিন্তু এখন বাংলাদেশের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে শুরু হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন। একটি নতুন যুগ হয়তো আগামী কয়েক বছরেই বাংলাদেশের আকাশে বদলে যাবে পুরোপুরি। আর এই পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছেন আপনি। ভাবুন তো, একদিকে নতুন থার্ড টার্মিনাল, অন্যদিকে নতুন নতুন এয়ারক্রাফট যুক্ত হচ্ছে দেশের ফ্লিটে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে আসছে নতুন 14টি এয়ারক্রাফট, এয়ারস্ট্রা যোগ করছে আরো নতুন এয়ারক্রাফট, আর নভোএয়ার প্রস্তুতি নিচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশন শুরু করার জন্য। শুধু তাই না, বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন এখন বাংলাদেশের মার্কেটে আগ্রহী, কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশ এখন শুধু একটি দেশ নয়, এটি দক্ষিণ এশিয়ার দ্রুত গ্রোয়িং এভিয়েশন মার্কেটের একটি। প্রতি বছর লাখ লাখ মানুষ বিদেশে যাচ্ছেন, কেউ কাজের জন্য, কেউ চিকিৎসার জন্য, কেউ বিজনেস, আবার কেউ কেউ শুধুই ট্রাভেলিং আর নতুন পৃথিবী দেখার জন্য। আর এই বিশাল মুভমেন্টের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বাংলাদেশের এয়ারপোর্টগুলো। হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দিনের পর দিন, রাতের পর রাত চলছে টেক অফ, ল্যান্ডিং, কার্গো অপারেশন, প্যাসেঞ্জার বোর্ডিং। একটি এয়ারপোর্ট কখনো ঘুমায় না। এই এয়ারক্রাফট গুলো শুধু যাত্রী বহন করে না, এগুলো বহন করে হাজারো পরিবারের স্বপ্ন, প্রবাসীদের ত্যাগ, মায়ের অপেক্ষা, সন্তানের ভবিষ্যৎ। প্রতিটি ল্যান্ডিং এর পিছনে আছে আবেগ, প্রতিটি টেক ওভারের পিছনে আছে সংগ্রাম। আপনি কি কখনো এয়ারপোর্ট অপারেশন কাছ থেকে দেখেছেন? আপনার ফেভারিট এয়ারপোর্ট কোনটি? বোয়িং না এয়ারবাস, কোন এয়ারক্রাফট আপনার বেশি পছন্দ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবচেয়ে এক্সাইটিং ব্যাপার কি জানেন? এই এভিয়েশন ইন্ডাস্ট্রি শুধু বড় হচ্ছে না, তৈরি করছে হাজারো ক্যারিয়ার অপরচুনিটি। অনেকে মনে করেন এভিয়েশন মানে পাইলট বা কেবিন ক্রু, কিন্তু বাস্তবতা অনেক বড়। এই ইন্ডাস্ট্রিতে রয়েছে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, গ্রাউন্ড হ্যান্ডেলিং, এয়ার ট্রাফিক কন্ট্রোল, এভিয়েশন ম্যানেজমেন্ট, কার্গো লজিস্টিক্স, এয়ারপোর্ট সিকিউরিটি, কাস্টমার সার্ভিস, ফ্লাইট অপারেশনস, এভিয়েশন আইটি, এয়ারক্রাফট মেইনটেনেন্স, আরও শত শত ক্যাটাগরি। আজকের নিউ জেনারেশন চাইলে এই সেক্টর এ নিজেদের ফিউচার কেরিয়ার গড়ে তুলতে পারে। বাংলাদেশে এখন এভিয়েশন ট্রেনিং, কোর্সেস আর প্রফেশনাল অপরচুনিটিস ধীরে ধীরে বাড়ছে। হয়তো আজ যিনি এই ভিডিও দেখছেন, আগামী 10 বছর পরেই তিনি হবেন একজন পাইলট, একজন এভিয়েশন ইঞ্জিনিয়ার, অথবা একটি এয়ারলাইনের ফিউচার লিডার। বাংলাদেশের আকাশ বদলে যাচ্ছে। নতুন টার্মিনাল, নতুন এয়ারলাইন, নতুন এয়ারক্রাফট, নতুন স্বপ্ন। এটা শুধু এভিয়েশন গ্রোথ না, এটা বাংলাদেশের ভবিষ্যতের উড়াল। আপনি কি মনে করেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বড় এভিয়েশন হাব হতে পারবে? আপনি এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার করতে আগ্রহী? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন সিনেমেটিক এভিয়েশন স্টোরি, এভিয়েশন মুভমেন্টস, এয়ারপোর্ট মুভমেন্টস, এভিয়েশন নিউজ এবং বাংলাদেশের আকাশের ভবিষ্যৎ দেখতে ফলো করুন আমাদের পেজ প্রাণের চট্টগ্রাম। কারণ বাংলাদেশের আকাশে এখনো অনেক গল্প বাকি।